নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। পদে পদে লহ প্রণামের আজ ষষ্ঠম পর্ব। আর আজ বানাতে চলেছি ঠাকুর বাড়ির আরও একটি জনপ্রিয় পদ, মুরগির রসোল্লা। এই পদটি পূর্ণিমা ঠাকুরের রান্নার বই থেকে নেওয়া। খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটি পদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রান্নাটি এতটাই ঝুটঝামেলাহীন, শুধু সমস্ত মশলা দিয়ে মাংসটি মেখে বসিয়ে দিলেই হলো। তো চলুন প্রথমে মাংসটি মেখে নেব। প্রথমে দিয়ে দেবো টক দই, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দেবো আলু, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও স্বাদ মতো লবণ। আর দেবো 2 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেবো 2 চামচ ঘি, আর দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এবার মাখামাখির পালা। মাংসগুলো মাখা হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে অল্প আঁচে রান্নাটি করতে হবে। এই রান্নাটিতে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটি হবে। শুধুমাত্র মাঝে মধ্যে ঢাকনাটি তুলে একটু কষিয়ে দিতে হবে। মাংসটি এইভাবে আরও মিনিট 2 কষিয়ে নামিয়ে নিলেই তৈরি ঠাকুর বাড়ির মুরগির রসোল্লা। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে ঠাকুর বাড়ির আরও একটি সুস্বাদু রান্না নিয়ে। ধন্যবাদ।